হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন যে আপু, সামনে তো রোজার মাস আসছে বা এখন তো রোজার মাস, তো এই রোজার মাসে কি ধরনের এক্সারসাইজ করব। কারণ আমরা সারাদিন রোজা থাকি, অনেক ক্লান্ত লাগে। তো যাদের ওজন অনেক বেশি বা অনেক বড় ভুঁড়ি আছে, তারা একটা হেলদি ডায়েটের পাশাপাশি এক্সারসাইজও করতে হবে। তো রমজান মাসে এমনভাবে ব্যায়াম করতে হবে যাতে শরীরে শক্তি থাকে, পানি শূন্যতা না হয় এবং সাথে সাথে ওজনও কমে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে একটা বেল বাটন আছে সেটাও ক্লিক করে নেবেন, ওকে? আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে, মানে নাম এবং কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। রমজান মাসে এক্সারসাইজ বা ব্যায়াম করার 3টি আদর্শ সময় আছে। একটা হচ্ছে ইফতারের 1 ঘন্টা আগে, তারপর হচ্ছে ইফতারের 1 বা 2 ঘন্টা পরে, আরেকটা হচ্ছে সেহরির আধা ঘন্টা আগে বা সেহরির 1 ঘন্টা পরে। কেউ যদি ভারী কোনো ব্যায়াম করতে চান তাহলে সেটা ইফতারের 1 ঘন্টা পরে করাই উচিত। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের ব্যায়াম করবেন। কেউ যদি ফ্যাট লস করতে চান সেক্ষেত্রে আপনারা ব্রিস্ক ওয়াক করতে পারেন 30 থেকে 40 মিনিট। এছাড়া আপনারা জাম্পিং জ্যাক্স করতে পারেন 20 থেকে 30 বার। এটা ইফতারের পর করলেই ভালো। স্কোয়াট করতে পারেন 15 থেকে 20 বার। যারা কোনো কিছুই করতে পারেন না, অন্তত স্কোয়াট করবেন, এটি খুবই উপকারী আমাদের জন্য। ছাড়া আপনি সাইক্লিং করতে পারেন, এটিও ইফতারের পরে করাই শ্রেয়। পেশি শক্তিশালী বা স্ট্রেংথ ট্রেনিং হিসেবে আপনি কি কি করতে পারেন? আপনি পুশ আপস করতে পারেন 10 থেকে 15 বার। ল্যাঞ্জেস করতে পারেন 15 বার প্রতিটি পায়ে। ডাম্বেল বা বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন 15 মিনিট। এছাড়া আপনারা স্ট্রেচিং করতে পারেন সকালে অথবা রাতে। সেহরির আগে 10 থেকে 15 মিনিট আপনারা যোগা বা যোগ ব্যায়াম করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এটি আপনার স্ট্রেস কমাবে, মন ভালো রাখতে সাহায্য করবে। আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেয়া আছে, এক্সারসাইজ ভিডিও দেয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যারা কোনো কিছুই করতে পারবেন না তাদেরকে আমি বলবো হাঁটতে। দিনে অবশ্যই 1 ঘন্টা হাঁটবেন। এটা যে কোনো সময় আপনি হাঁটতে পারেন। আপনি যদি ইফতারের পরে হাঁটতে চান তাহলে চেষ্টা করবেন একটু দ্রুত হাঁটা, ব্রিস্ক ওয়াক করবেন। আর যেসব বিষয় করবেন না তা হলো ইফতারের সময় প্রচুর পরিমাণে ভারী খাবার খাবেন না। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আপনি চেষ্টা করবেন 2 লিটার পানি খাওয়ার। যদি আপনার ঘুম কম হয় তাহলে হেভি কোনো ওয়ার্কআউট করবেন না, হালকা টাইপের কোনো এক্সারসাইজ করতে পারেন। খুবই যদি আপনি ক্লান্ত বোধ করেন তাহলে সেদিন কোনো এক্সারসাইজ করারই প্রয়োজন নেই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছ থেকে আর কি কি টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা রোজা বিষয়ক, রমজান বিষয়ক কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন আর শেয়ারও করে দিবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।